একটা এরিয়াকে আমরা ভেক্টর হিসাবে তখনই ট্রিট করব যখন একটা ভেক্টরের যে মান ম্যাগনিটিউড সেটা হবে ওই এরিয়ার মানের সাথে সমান হবে। আর ডাইরেকশনটা কোন দিকে হবে না, ডাইরেকশনটা ওটা আমরাই এড করি আর কি নিজের থেকে, যে হ্যাঁ ডাইরেকশনটা আমরা কনসিডার করে দিই যে আউটওয়ার্ড হবে এরিয়া থেকে, মানে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার থাকবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এরিয়ার সাথে পারপেন্ডিকুলার নর্মাল হবে ডাইরেকশনটা, ক্লিয়ার? এরিয়ার সাথে পারপেন্ডিকুলার নর্মাল হবে। এরিয়া যখন পারপেন্ডিকুলার থাকবে কোনো প্রবলেম নেই, তুমি জেনারেলি মানে মাল্টিপ্লাই করে দিয়েই পেয়ে যাবে। কিন্তু এরিয়াকে যখনই আমরা টিল্টেড করে দেবো, বাঁকিয়ে দেবো না, কোনো একটা অ্যাঙ্গেল করে দেবো, আগে যা ছিল তার থেকে টিল্টেড করে দেবো, তখন যদি বলি যে বলো কতটা ফ্লো হচ্ছে, যে কোনো হতে পারে, সেটা এয়ার ফ্লো হতে পারে, সেটা ইলেকট্রিক ফ্লাক্স ফ্লো হতে পারে, সেটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হতে পারে, যাই হোক না কেন কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে করে তাকে যদি আমরা হালকা টিল্টেড করে দিই, কোনো একটা অ্যাঙ্গেল করে দিই, সেক্ষেত্রে কতটা এয়ার পাস হবে বা সেক্ষেত্রে কতটা ফ্লো হবে, সে যে কিছুই হোক না কেন, সেটা বের করার জন্য কিন্তু আমরা ডট প্রোডাক্ট ইউজ করে থাকি। কেন? দেখো এটা হচ্ছে মেন কারণ। ক্লিয়ার? হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ডট প্রোডাক্টের একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, আমাদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট অলরেডি কভার হয়ে গেছে, তবুও এই ভিডিওটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বিশেষ করে তোমরা যখন ফিজিক্স পড়বে এর ইম্পর্টেন্স কিন্তু বুঝতে পারবে। তো দেখো ডট প্রোডাক্টের জেনারেলি আমরা যখন ডট প্রোডাক্ট করেছি, যদি দুটো ভেক্টর এ একটা ভেক্টর অ্যান্ড বি একটা ভেক্টর হয়, সেক্ষেত্রে এর রেজাল্ট হিসাবে আমরা কি পাই? এ বি কস থিটা পাই। মিনস এখান থেকে আমরা কি বের করতে পারি? এখানে আমরা কস থিটার মানটা বের করতে পারি, মানে থিটাটা। সেখানে আমরা পাচ্ছি কি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা কিন্তু ডট প্রোডাক্টের সাহায্যে বের করতে পারি। তাহলে দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল বলে, সেক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমি বলেছিলাম তোমাদের এ বি কস থিটা, যে বি কস থিটা এটা কি হয়? এটা হচ্ছে প্রজেকশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেকশন বা শেডও তোমরা বলতে পারো, যে বি ভেক্টরের কতটা পার্ট এর উপর কাজ করছে। তাহলে আমরা এটাও বের করতে পারি যে মানে কতটা পরিমাণ মানে পার্ট বি এর কতটা পার্ট এ এলং এর বরাবর কাজ করছে। হাউ মাচ পার্ট অফ এ ভেক্টর অ্যাক্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ অ্যানাদার ভেক্টর। ক্লিয়ার? এবং আজকে যেটা আমরা পড়বো না, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা অ্যানাদার টাইপের অ্যাপ্লিকেশন ডট প্রোডাক্টের ক্ষেত্রে। তো দেখো আমরা এটা পড়েছি যে যদি এ একটা ভেক্টর হয় অ্যান্ড বি একটা ভেক্টর হয়, তাহলে এই দুটো ডট করলে আমরা কি পাই? এ ভেক্টর ডট বি করলে আমরা কি পাই এখানে? না এ বি কস থিটা আমরা এখানে এজ এর রেজাল্ট হিসেবে পাই, এবং এটা হচ্ছে স্কেলার ভ্যালু। তো এখানে আমরা কি বের করতে পারি? দেখো এখানে আমরা কিন্তু এই যে বি কস থিটা এটা বের করতে পারি। আমি বলেছিলাম এই যে বি কস থিটা এটা কি? এটা হচ্ছে বি ভেক্টর একটা পার্ট যেটা এ ভেক্টর বরাবর কাজ করছে, মানে বি এর প্রজেকশনটা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের প্রজেকশনটা আমরা এটা কিন্তু পড়েছি। ঠিক আছে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা, আর আমরা কি বের করতে পারি? আমরা এখানে কিন্তু কস থিটার মানটাও বের করতে পারি আলাদাভাবে। তো আমরা যদি এখানে বি কস থিটা বের করি, বি কস সেক্ষেত্রে কি হবে? না এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ম্যাগনিটিউড অফ এ, মানে এটা আমরা বলতে পারি না যে বি ভেক্টর ডট এ ক্যাপ, তাই না? মানে বি এর কতটা পার্ট এ বরাবর কাজ করছে, এটাই হচ্ছে বি কস, দ্যাট ইজ দ্য প্রজেকশন অফ বি ভেক্টর এলং এ ভেক্টর। আচ্ছা, এবার আমরা এখান থেকে জাস্ট কস এর মানটাও বের করতে পারি। তো কস থিটা যদি আমরা বের করি কত হবে? না এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি, মানে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। তাহলে এই যে থিটাটা, এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে তোমার এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলও কিন্তু বের করতে পারি। তো আজকের যে অ্যাপ্লিকেশন এটা ইম্পর্টেন্ট। তো দেখো এই ডট প্রোডাক্টের মানে বিশেষ মানে স্পেশাল ইউজও রয়েছে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে। কীরকম? তার আগে আমি বলে রাখি যে এরিয়া, ক্ষেত্রফল যেটা আমরা বলে থাকি, তো এরিয়া কি কোয়ান্টিটি, মানে কি রাশি, তোমরা কি মনে করো? আমরা দেখি কেন বলছি, দেখো আমরা যখন ফিজিক্সে দেখবো অনেক জায়গাতে, যে ধরো 12 তোমরা যখন পড়বে যে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই, যেটাকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স ডোনেট করি, এটা সমান কি হয়? না ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর। আবার ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা ফাইভ দিয়ে ডোনেট করছি, এটা আমরা দেখতে পাবো যে বি ভেক্টর ডট এ ভেক্টর, বি ফর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এক্ষেত্রে তুমি যখন এরকম টাইপের কখনো ইকুয়েশন দেখবে, তুমি কি ভাববে যে এরিয়া হচ্ছে একটা ভেক্টর, কারণ ডট প্রোডাক্ট ইউজ করছি আমরা। তাহলে এরিয়া কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি?
তো দেখো আমি বলে রাখি, এরিয়া কিন্তু স্কেলার কোয়ান্টিটি, বাট এটাকে আমরা ভেক্টর হিসাবে ইউজ করতে পারি, মানে এজ এ ভেক্টর হিসাবে এটাকে আমরা ট্রিট করতে পারি। আমরা একটা ভেক্টরকে কনস্ট্রাক্ট করি, যে হ্যাঁ, যে ধরো সাপোজ যে কীরকমভাবে আমরা কনস্ট্রাক্ট করি, যে এরিয়াটাকে আমরা ভেক্টর হিসাবে কীভাবে কনস্ট্রাক্ট করি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ, এরিয়া স্কেলার ভেক্টর এরকম কেন হচ্ছে, এটা মানে পারফেক্ট কোনটা, স্কেলার না ভেক্টর? তো আমি বললাম কি, যে এরিয়া কিন্তু 100% স্কেলার কোয়ান্টিটি। তোমার যদি কেউ কোশ্চেন করে ভাই এরিয়া হচ্ছে কি কোয়ান্টিটি, তো অ্যান্সার কি হবে, স্কেলার কোয়ান্টিটি। বাট এটাকে আমরা ভেক্টর এজ এ একটা ভেক্টর হিসাবে কিন্তু ডেকোরেট বা কনস্ট্রাক্ট করতে পারি। তো কিভাবে? তো দেখো আমি বলে রাখি, এরিয়া কেন স্কেলার কোয়ান্টিটি আমি বলছি, বাট আমরা ভেক্টর হিসাবে ইউজ করছি, বাট এরিয়া কেন স্কেলার কোয়ান্টিটি, এটা ভেক্টর কোয়ান্টিটি মানে কোন ক্ষেত্রে এটাকে আমরা ভেক্টর হিসাবে ইউজ করি, এটা বুঝতে হবে। তো দেখো, ভেক্টর মানে যদি কোনো একটা কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে কিন্তু কিছু রুলস রয়েছে। মিনস ধরো আমরা দুটো ভেক্টরকে যদি যোগ করি, মানে আমি যদি বলি যে বলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এর মান কত হয়, কারণ আমরা এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন পড়েছি, সেখানে পেয়ে যাবে যে এর মান কত হয় না √a² প্লাস b² প্লাস 2ab cos θ। ক্লিয়ার? দুটো ভেক্টরের এডিশন আমরা এটা পাই। তো যদি কোনো কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে কিন্তু এই যে এডিশন যে রুল রয়েছে না, এটা কিন্তু ফলো করতে হবে, ওকে ফলো করতে হবে এই রুলস। তো দেখো আমরা 9-10-এ আমরা কি পড়েছি, সাপোজ তোমাকে যদি আমি একটা কিউব বলি, কিউব ঘনক, তো একটা ঘনকের ক্ষেত্রে একটা তলের যদি ক্ষেত্রফল আমাদের a² হয়, আমরা পড়েছি না যে সাপোজ মনে করো এ মনে করছি প্রতিটা সাইড হচ্ছে এ সাইড, তাহলে এর কটা সারফেস রয়েছে, 6টা সারফেস রয়েছে, তাহলে এর টোটাল সারফেস এরিয়া কত, 6a²। তো আমরা তো সিম্পলি অ্যাড করলাম না। সাপোজ মনে করো কোনো একটা এরিয়া ক্ষেত্রফল হচ্ছে 5 আর একটা হচ্ছে 5, তো আমরা যোগ করে কত বলবো, যে টোটাল হচ্ছে 10। বাট যদি এই যে এরিয়া যদি তাহলে এটা 10 হচ্ছে, মানে কি, এটা তো আমরা স্কেলার এডিশন করছি না, মানে স্কেলার কোয়ান্টিটি এডিশন করছি, ডাইরেক্ট এডিশন করছি। a² হলে 6টাই কত হবে, 6a²। বাট ধরো মনে করো একটা ভেক্টরের ক্ষেত্রফল হচ্ছে এ, আরেকটারও হচ্ছে এ, যদি এটা ভেক্টর হয় তাহলে কি এটা 10 হবে? হ্যাঁ, 10 হতে পারে, 0 হতে পারে, 0 হতে পারে। সাপোজ মনে করো এক ভেক্টর মানে কি, এর ডাইরেকশন রয়েছে ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, সাপোজ মনে করো এই দিকের ডাইরেকশন রয়েছে 5, এদিকে 5, তাহলে কি হতে পারে, 0 হয়ে যেতে পারে এডিশন। আচ্ছা, যদি একই দিকে ডাইরেকশন থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, যোগ হয়ে 10 হয়ে যেতে পারে। আবার মানে মেন কথা হচ্ছে 0 এবং 10-এর 0 হতে পারে, 10ও হতে পারে, আর এর মাঝখানে যে কোনো ভ্যালু কিন্তু হতে পারে, এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয়। ঠিক আছে, এটা তো পসিবল নয়। 5 + 5 কত হবে, 10ই হবে এরিয়া। আমি যদি দুটো সাইডের মানে দুটো ধরো একটা সাইডের এটার হচ্ছে a², এটার হচ্ছে 5, মানে a² মিনস আমি ধরছি এখানে 5, ধরো এর ক্ষেত্রফল 5, এর ক্ষেত্রফল 5, আমি বলা আছে বল দুটো সারফেসের ক্ষেত্রফল কত, তুমি বলবে কত, 10 বলবে, 100% 10 কারেক্ট। বাট যদি এটা ভেক্টর হতো তাহলে কিন্তু আমি 10 বলতে পারতাম না সব সময়, এটা 0 হতে পারতো, এটা 10ও হতে পারতো, আর 0 আর 10-এর মাঝখানে যে কোনো ভ্যালু হতে পারতো, কারণ এক্ষেত্রে কি ডিপেন্ড করছে, a² b² থিটার মানও কিন্তু এখানে মানে ভেক্টর এডিশনের ক্ষেত্রে ডিপেন্ড করে। তাহলে বুঝতে পারলাম যে এরিয়া স্কেলার কোয়ান্টিটি, এটাই কারেক্ট। বাট আমাদের অনেক সময় মানে ফিজিক্স পড়ার সময়, ফিজিক্স করতে গিয়ে আমরা দেখি যে এরিয়াটাকে আমরা এজ এ ভেক্টর হিসাবে কনসিডার করি, যাকে আমরা কি বলি, এরিয়া ভেক্টর। হ্যাঁ, যদি কোনো কীরকমভাবে আমরা কনস্ট্রাক্ট করি এটা, সাপোজ মনে করো একটা তোমাদের এরিয়া রয়েছে, একটা মনে করো এটা একটা এরিয়া রয়েছে, এটা হচ্ছে এরিয়া, ক্লিয়ার। এর ক্ষেত্রফল মনে করো, এর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে আমরা মনে করি যে এই যে এ ক্ষেত্রফল মানে এর এ, সাপোজ এ মনে করো 5, 10 যা ইচ্ছা মনে করতে পারো, ঠিক আছে। তো এ মনে করো এর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এরিয়াটাকে আমরা ভেক্টর হিসাবে তখনই ট্রিট করব যে যদি কোনো একটা ভেক্টর যার মান হবে এ, আর একটা সঙ্গে একটা আমরা ডাইরেকশন অ্যাড করে দেব। ক্লিয়ার? আমরা নিজেরা এটা করছি, এটা ডাইরেকশন অ্যাড করে দিচ্ছি ক্ষেত্রফলের মানের সাথে, এরিয়ার সাথে আর কি। তো এই ডাইরেকশনটা আমরা কি ধরি না, সাপোজ যদি এটা একটা এরিয়া হয়, তো আমরা মনে করি যে ডাইরেকশন যেটা হবে না, এটা আউটওয়ার্ড হবে। এটা যেহেতু 2D সারফেস,
তো আউটওয়ার্ড হবে, মানে এটা হবে পারপেন্ডিকুলার হবে। এই যে তল যেটা রয়েছে এরিয়াটা, যে তলটা আমরা এরিয়াটা নিচ্ছি সারফেসটা, এই সারফেস সাথে হবে পারপেন্ডিকুলার। আউটওয়ার্ড হতে পারে বা তোমার ইনওয়ার্ডও হতে পারে। তোমার আউটওয়ার্ড যদি পজিটিভ হয় তাহলে ইনওয়ার্ড কি হবে, নেগেটিভ হবে। সাপোজ মনে করো এটাকে আমি এন ক্যাপ দিয়ে ডিফাইন করলাম, তাহলে বলো আমরা এই যে এরিয়াটা, এই এরিয়াটা তাহলে এই যে আমাদের যে এই যে এরিয়াটাকে আমি যদি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে না, সেই ভেক্টরটার যে ম্যাগনিটিউড মান সেটা হবে এ, আর ডাইরেকশন যদি আমরা আউটওয়ার্ড নিই তাহলে আমরা কি নিব, এন ক্যাপ। আর তুমি যদি বলো না আমি ইনওয়ার্ড নেব তাহলে কি লিখবে, মান লিখবে। আর এদিকে যদি এন ক্যাপ হয় ইউনিট ভেক্টর তাহলে এদিকে কত হবে, মাইনাস এন ক্যাপ হবে। একই ব্যাপার, যেটা তুমি কনসিডার করতে পারো। তবে আউটওয়ার্ডটাই সবসময় আমরা ধরে রাখি, ঠিক আছে, আউটওয়ার্ডটাই নেওয়া বেস্ট সব ক্ষেত্রে। কারণ তোমরা যখন ক্লোজ সারফেস পড়বে, ক্লোজ সারফেস মিনস কি, সাপোজ মনে করো আমরা একটা সিলিন্ডার কনসিডার করলাম, একটা সিলিন্ডার তাহলে বুঝতে পারছো যে এর এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল, আবার এর চারপাশে একটা ক্ষেত্রফল রয়েছে। তাহলে এর ক্ষেত্রে ধরো আমি যদি বলছি আচ্ছা বলো এই যে ক্ষেত্রফলটা এর ডাইরেকশন কোন দিকে নেওয়া উচিত, তো সেম, ও যেহেতু এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সিমিলার, তাহলে এদের যে ডাইরেকশনটা আমরা নেব সেটা তোমার সেম ওরিয়েন্টেশনে থাকতে হবে, মানে সেম ডাইরেকশন থাকতে হবে। এর জন্য আমরা এক্ষেত্রে আউটওয়ার্ডটাই স্ট্যান্ডার্ড হিসাবে কনসিডার করি ডাইরেকশনটা, ঠিক আছে। যদি 3D সারফেস হয় তো সেক্ষেত্রে যে ভেক্টরের ডাইরেকশন এটা আমরা আউটওয়ার্ডটাই স্ট্যান্ডার্ড হিসাবে কনসিডার করি। আর 2D যদি সারফেস হয়, 2D সারফেস রেক্ট্যাঙ্গেল হোক বা যাই হোক না কেন, ঠিক আছে, স্কোয়ার হোক, সেক্ষেত্রে আউটওয়ার্ড ইনওয়ার্ড যেটা ইচ্ছা নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে আউটওয়ার্ডটাই বেস্ট। তাহলে বোঝা গেছে যে একটা এরিয়াকে আমরা ভেক্টর হিসাবে তখনই ট্রিট করব যখন একটা ভেক্টরের যে মান ম্যাগনিটিউড সেটা হবে ওই এরিয়ার মানের সাথে সমান হবে। আর ডাইরেকশনটা কোন দিকে হবে না, ডাইরেকশনটা ওটা আমরাই অ্যাড করি আর কি নিজের থেকে, যে হ্যাঁ ডাইরেকশনটা আমরা কনসিডার করে দিই যে আউটওয়ার্ড হবে এরিয়া থেকে, মানে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার থাকবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এরিয়ার সাথে পারপেন্ডিকুলার নর্মাল হবে ডাইরেকশনটা, ক্লিয়ার, এরিয়ার সাথে পারপেন্ডিকুলার নর্মাল হবে, তবে আমরা একটা এরিয়াকে এজ এ মানে এরিয়া ভেক্টর হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ এটা পসিবল, সমস্ত স্কেলার কোয়ান্টিটিকে কিন্তু আমরা করতে পারি না। মানে যেমন ধরো টেম্পারেচার, ঠিক আছে, মাস, এগুলোকে কিন্তু আমরা ভেক্টর হিসাবে ইউজ করতে পারি না, মাথায় রাখতে হবে। কিন্তু সমস্ত স্কেলার কোয়ান্টিটিকে আমরা পারি না, হ্যাঁ, বাট জিওমেট্রিক্যাল যে তোমাদের কোয়ান্টিটিগুলো রয়েছে না, জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি, সাপোজ ধরো এরিয়া, ভলিউম, লেন্থ, এগুলাকে কিন্তু আমরা এজ এ ভেক্টর হিসাবে ইউজ করতে পারি একটা ডাইরেকশন ওর সাথে অ্যাটাচ করে। কিন্তু ডাইরেকশন নেওয়ারও একটা প্রসিডিউর রয়েছে যে তুমি কোন ডাইরেকশনে নেবে, কোন দিকে নেবে, ক্লিয়ার। তাহলে এরিয়া কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, বাট এটাকে আমরা একটা ভেক্টর হিসাবে ইউজ করতে পারি, সেটাকে আমরা কি বলি, এরিয়া ভেক্টর, ক্লিয়ার। তাহলে এবার যখন তোমরা ফিজিক্সে দেখবে এরিয়া ভেক্টর পাবে, ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে এটাকে কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে, এরিয়া কিন্তু নিজে ভেক্টর কোয়ান্টিটি নয়, ফার্স্ট অফ। তো চলো আমরা যে অ্যাপ্লিকেশনটা পড়বো, এরিয়াটাকে আমরা একটা এরিয়া ভেক্টর হিসাবে কনসিডার করে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডট প্রোডাক্টের খুবই ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন। তো সাপোজ ধরো এ পাশে আমাদের কোনো এয়ার ফ্লো হচ্ছে, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের এয়ার ফ্লো হচ্ছে, এ পাশে আমাদের এয়ার ফ্লো হচ্ছে। তো আমি ধরলাম যে এয়ার ফ্লোটা ধরো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এবং একটা মান আমি দিয়ে দিচ্ছি, তাহলে অবভিয়াসলি এয়ার ফ্লোটাকে আমরা এজ এ ভেক্টর হিসাবে এখানে কনসিডার করছি। তো সাপোজ মনে করো এয়ার ফ্লো হচ্ছে, তোমার এয়ার ফ্লো যেটা হচ্ছে এখানে এয়ার ফ্লো, এটা কত হচ্ছে না, এটা হচ্ছে সাপোজ 0.6, ঠিক আছে, কেজি পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। কোন বরাবর হচ্ছে, এক্স বরাবর হচ্ছে, তাহলে এক্স ক্যাপ বা আই ক্যাপ ইউজ করতে পারো, ক্লিয়ার, এয়ার ফ্লোটাকে। মিনস কি, এটা মানে আমরা কি বলবো, এটা মানে বলবো যে হ্যাঁ 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে কত এয়ার পাস হচ্ছে, 0.6 কেজি, ক্লিয়ার। শেষ দিকে বলতে হবে যে 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার এরিয়া, মানে এরিয়া যদি 1 মিটার স্কোয়ার হয় তার মধ্যে কত এয়ার পাস হচ্ছে, 0.6 কেজি এয়ার পাস হচ্ছে, ক্লিয়ার। এবার ধরো আমি কোনো একটা এরিয়া এখানে পারপেন্ডিকুলার রেখেছি, সাপোজ এটা একটা এরিয়া, মানে এটা একটা এরিয়া যেটাকে আমি এর সাথে পারপেন্ডিকুলার রেখেছি, ঠিক আছে। আমি সাপোজ এই ছবি দিয়ে এখানে একটা আঁকলাম, এরকমভাবে তুমি ধরো দেখতে পাচ্ছ, মনে করো এটা ভিতরের দিকে রয়েছে, তো ভিতরে রয়েছে মানে এরিয়া, তো ভিতর থাকলে তো আমি এখানে তুমি কি করে বুঝতে পারো, তুমি এই সাইডটা দেখতে পারবে না, তো মনে করো এটা হচ্ছে এরিয়া ভেতরের দিকে রয়েছে।
তো এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার মান দিচ্ছি তোমার ধরো যে 0.12 মিটার স্কোয়ার। কেমন রয়েছে? পারপেন্ডিকুলার রয়েছে। তুমি কি বলবে? আমি যদি বলি বলো এই যে 0.12 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে কত এয়ার পাস করবে, তো তুমি সিম্পলি বলে দেবে যে হ্যাঁ 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে কত পাস হয়? 0.6 কেজি। তাহলে 0.12 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে কত পাস হবে? সিম্পলি বলবে যে 0.12 ইন্টু 0.6 এত কেজি এয়ার পাস হবে। এখানে কোনো ব্যাপারই নয় আলাদা করে। বাট যখন আমি তোমাকে বলবো ঠিক আছে এই যে এরিয়াটাকে না, এটাকে আমি হালকা টিল্টেড করে দিলাম, মানে ঘুরিয়ে দিলাম। এই এরিয়াটাকে আমি কি করছি? ঘুরিয়ে দিচ্ছি। সাপোজ একে আমি এখানে ঘুরিয়ে দিলাম হালকা করে, ঠিক আছে? এখন এরিয়াটা আমার ধরো এই বরাবর চলে এসছে, এখানে আমি ঘুরিয়ে দিলাম এটাকে, আমি এরিয়াটা কি করলাম? আমি ঘুরিয়ে দিলাম। তাহলে মনে করো যে ধরো আগে যা এয়ার পাস হচ্ছিল, ঠিক আছে, আগে যা এয়ার পাস হচ্ছিল, ধরো এখানে এয়ার পাস হচ্ছিল, এখানে আগে যা এয়ার পাস হচ্ছিল, আমি যখনই ঘুরিয়ে দেবো এই এরিয়াটাকে, যখনই আমি ঘুরিয়ে দেবো, তাহলে বলো এখন কি সেম এয়ার পাস হবে? এখন কি সেম এয়ার পাস হবে? হবে না, কখনোই পসিবল নয়। কি করে? কারণ অনেক যখন আমি এরকম ছিল, যখন পারপেন্ডিকুলার ছিল তখন ঠিক আছে পাস হচ্ছিল, যখন আমি হালকা টিল্টেড করে দিয়েছি না, তখন তো অনেক এয়ার এর টপ অ্যান্ড বটম দিয়ে পাস হয়ে যাবে, তাহলে এখন তো কমে যাবে। তাহলে বলো কত এখন হবে? ধরো আগে 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 যা ছিল এখন আমি একে হালকা টিল্টেড করে দিয়েছি এখানে, তাহলে এখন আমার কত এয়ার পাস হবে তোমরা বলো কি করে করবে? এখানে এখন তুমি ডাইরেক্ট গুণ করতে পারবে না। এই জন্যই আমাদের এই কনসেপ্টটা চলে আসে যে হ্যাঁ এরিয়া ভেক্টর, এরিয়াটাকে যদি আমরা একটা ভেক্টর হিসাবে এখানে ট্রিট করতে পারি না, তাহলে আমরা কিন্তু ডট প্রোডাক্ট ইউজ করেই কিন্তু বের করতে পারবো যে এখানে কত এয়ার পাস হবে। এরিয়াকে যখন আমরা টিল্টেড করে দিই, বাঁকিয়ে দিই, ঠিক আছে, সেক্ষেত্রে কতটা পাস হবে এয়ার বা যাই হোক না কেন কোনো ফ্লো কতটা হবে সেটা বের করার জন্য কিন্তু ডট প্রোডাক্টই আমরা ইউজ করি। যার জন্য ধরো ইলেকট্রিক ফ্লাক্স, যখন আমি প্রথমেই বললাম যে ইলেকট্রিক ফ্লাক্স মানে কি? ইলেকট্রিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর। সেটা এরিয়ার যে কন্ডিশনে থাক না কেন, সে পারপেন্ডিকুলার থাক বা একে আমি টিল্টেড করে দিই। তো দেখো কীরকম ভাবে, তো সাপোজ যখন আমার এখানে এরিয়া পারপেন্ডিকুলার ছিল কোনো প্রবলেম নেই, এরিয়া যখন পারপেন্ডিকুলার ছিল সেক্ষেত্রে ধরো এরিয়া যখন পারপেন্ডিকুলার ছিল সেক্ষেত্রে আমার এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করছিল? এই বরাবর কাজ করছিল, তাই না? এটা হচ্ছে এরিয়া ভেক্টর। মানে কি? এরিয়াটাকে আমি আর নিচ্ছি না, আমি এখন এরিয়া ভেক্টরটাকেই নিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আমার কোন দিকে ছিল এরিয়া? তাহলে প্রথমে যেদিকে ফ্লো হচ্ছিল, যেদিকে এয়ার ফ্লো হচ্ছিল, আমার যেদিকে এয়ার ফ্লো হচ্ছিল সেদিকে আমার কি ছিল? এরিয়া ছিল, সেম ছিল। মাথায় রাখবে যেদিকে এরিয়া ভেক্টর থাকবে তার পারপেন্ডিকুলারে কি রয়েছে? মেন এরিয়াটা রয়েছে, মানে এরিয়াটা তোমার এরকম ভাবে রয়েছে। এখন আমি হালকা টিল্টেড করে দিয়েছি, মানে এখন আমার এখন এরিয়া হয়ে গেছে সাপোজ এরকম ভাবে এরিয়া ভেক্টরটা আমার এখন এই জায়গাতে চলে এসেছে। স্বাভাবিক যদি এরিয়া ভেক্টর এই বরাবর হয় তাহলে এরিয়া কেমন হয়েছে? এরকম হয়ে গেছে। দেখো আমরা এখানে ঘুরিয়ে দিচ্ছি এরিয়াটাকে। আচ্ছা, তো সাপোজ প্রথমে আমাদের অ্যাঙ্গেল ছিল কি না, প্রথমে ধরো আমাদের অ্যাঙ্গেল ছিল, প্রথমে যেটা অ্যাঙ্গেল ছিল যে এটা হচ্ছে ধরো আমার এখানে এখানে এয়ার ফ্লো ছিল, যা 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 ফ্লো হওয়ার হচ্ছিল এখানে। তো এখন যখন আমি করেছি তখন আমার কেমন হয়ে গেছে? এরিয়া ভেক্টর হয়ে গেছে এরকম ভাবে, টিল্টেড করার পরে এরিয়া ভেক্টর এরকম হয়ে গেছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাকে বলো যদি ধরো আমার এয়ার ফ্লো এই বরাবর হচ্ছিল, আমার এদিকে এয়ার ফ্লো হচ্ছিল, তো এখন অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত? ধরো প্রথমে আমাদের অ্যাঙ্গেল ছিল, প্রথমে হরিজেন্টাল ছিল, প্রথমে কি ছিল? হরিজেন্টাল ছিল, এই যে মানে সরি ভার্টিক্যাল, প্রথমে এরকমভাবে এরিয়াটা ছিল এবং আমি টিল্টেড করে দিয়েছি, মানে একে হালকা টিল্টেড করে দিয়েছি, মানে ধরো প্রথমে যা ছিল তার থেকে কখনো কত হয়ে গেছে? থিটা হয়ে গেছে, অ্যাঙ্গেল থিটা হয়ে গেছে। তাহলে আমাকে বলো যে এই যে ধরো এটা যদি আমরা একটা এয়ার ফ্লো কনসিডার করি, তাহলে এরিয়া ভেক্টরের সাথে যদি আমরা ডিল করতে চাই, যে প্রথমে তো এরিয়া ভেক্টর এই বরাবর ছিল, এরিয়া ভেক্টর এই বরাবর কাজ করছিল, এই যে এটা রেসপেক্টে যখন আমি এটা করে দিলাম তখন আমার এরিয়া ভেক্টর কি হয়ে গেল? এরকম হয়ে গেল, তাই না? তাহলে বলো এখন আমাকে বলো যে এই যে এয়ার ফ্লো হচ্ছিল এস, এই এস এর সাথে এই ডাইরেকশনটা কত হবে? এটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? তো যদি এটা থিটা হয় তাহলে এটা কত হবে? এই অ্যাঙ্গেল কত হবে? এটা তো 90, এরিয়ার সাথে এরিয়া ভেক্টর 90 মানে কি 90 মাইনাস থিটা। আচ্ছা, আবার দেখো এই এরিয়ার সাথে এরিয়া ভেক্টর কি আবার 90, তাহলে এটা কত হবে? 90 মাইনাস 90 মাইনাস মানে কত হবে? থিটা হয়ে যাবে। মানে আমরা এখানে বুঝতে পারছি যে এই যে যেদিকে আমার এয়ার ফ্লো হচ্ছিল এস মানে এক্স অ্যাক্সিস বরাবর, তার সাথে টিল্ট করার পরে আমরা অ্যাঙ্গেল কত পাচ্ছি? থিটা পাচ্ছি।
ক্লিয়ার, মানে এটা তোমার প্রথমে ইনিশিয়ালি থিটা ছিল, প্রথমে ছিল পারপেন্ডিকুলার, দিয়ে আমি হালকাকে টিল্টেড করে দিয়েছি, মানে থিটা অ্যাঙ্গেল করে দিয়েছি। তো থিটা অ্যাঙ্গেল যদি করে দিই সেক্ষেত্রেও কিন্তু আমার এই ভেক্টরটা মানে এর সাথে কত অ্যাঙ্গেল আসছে, থিটা আসছে। তো আমাকে একটা কথা বলো যে অ্যাকচুয়ালি এফেক্টিভ এরিয়াটা কোনটা, মানে কোনটা এফেক্টিভ এরিয়া হিসেবে কাজ করছে, না পারপেন্ডিকুলারটা, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই কাজ করছে। যখন আমি এটাকে টিল্টেড করে দিয়েছি, এরকমভাবে টিল্টেড করে দিয়েছি, তো এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা হবে, এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তুমি যদি দেখো এর এফেক্টিভ এরিয়া কোনটা হবে, এটাই হবে না, এর এফেক্টিভ এরিয়া এটাই হবে, এটাই হবে না এফেক্টিভ এরিয়া, ঠিক আছে। তো এফেক্টিভ এরিয়া মানে এই যে প্রথমে এরিয়া ছিল এটা, ঠিক আছে, এরিয়া ছিল এটা মানে কি, মানে সারফেস ছিল পারপেন্ডিকুলার বরাবর, একে আমি টিল্টেড করে দিয়েছি, এখন এরিয়া এরকম হয়ে গেছে। তাহলে এখন আমার কতটা পার্ট কাজ করবে, মানে কতটা পার্ট তোমার মানে ওই কতটা পার্ট দিয়ে আমার এয়ার পাস হবে, সেটা কি করে বের করবো, সেটা কিন্তু তোমাকে এরিয়া ভেক্টর যদি ডিল করো তো এই কম্পোনেন্টটাই নিতে হবে, মানে সেম ডাইরেকশনে কম্পোনেন্টটাই নিতে হবে, যেদিকে এয়ার ফ্লো হচ্ছিল সেই বরাবর কতটা ভেক্টরের কতটা পার্ট কাজ করছে। কারণ যখন এরিয়া তোমার পারপেন্ডিকুলার ছিল, তো এরিয়াটা যদি আমি না ধরে ওকে ভেক্টর হিসেবে কনসিডার করি, তাহলে সেম ডাইরেকশনে ধরেছিলাম যে হ্যাঁ যেদিকে এয়ার ফ্লো হচ্ছে ওই বরাবর ডাইরেকশন হচ্ছিল, তাহলে আমি হালকা টিল্টেড করে দিচ্ছি, তো এক্ষেত্রে এটা ধরলে হবে না, আমাকে সেম ডাইরেকশনেই ধরতে হবে, তবেই আমি পাবো যে এর এফেক্টিভ এরিয়া কোনটা বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা, মানে কতটা টিল্টেড করে দিলে ওর কতটা পার্টের মধ্য দিয়ে পাস হবে। তাহলে বলো আমি এর এই যে এই কম্পোনেন্টটা কত পাবো, পড়েছে ওটা কত হবে, এটা যদি আমার ধরো এ হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে কত হবে এটা, না এটা হয়ে যাবে এ কস থিটা, ক্লিয়ার, এই পার্টটা কত হয়ে যাবে এ কস থিটা। তাহলে কত এয়ার পাস হবে বলো, তখন তুমি বলো আচ্ছা এস মানে এর যা ম্যাগনিটিউড এয়ার ফ্লো আর কত হচ্ছে এ কস থিটা, মানে তুমি বলবে যে এস এ কস থিটা, কস থিটা। ধরো যদি এটা আমার বি হয় তাহলে তুমি কি বলবে, না বি এ কস থিটা। তাহলে দেখো আলটিমেট এই যে বি এ কস এটা মানে কি, এটা এখানে কার কার ডট প্রোডাক্ট, এ ডট বি, ক্লিয়ার, বুঝা গেছে যে এখানে ইম্পর্টেন্সটা কেন। কারণ এরিয়া যখন পারপেন্ডিকুলার থাকবে কোনো প্রবলেম নেই, তুমি জেনারেলি মানে মাল্টিপ্লাই করে দিয়েই পেয়ে যাবে, কিন্তু এরিয়াকে যখনই আমরা টিল্টেড করে দেবো, বাঁকিয়ে দেবো না, কোনো একটা অ্যাঙ্গেল করে দেবো, আগে যা ছিল তার থেকে টিল্টেড করে দেবো, তখন যদি বলি যে বলো কতটা ফ্লো হচ্ছে, যে কোনো হতে পারে, সেটা এয়ার ফ্লো হতে পারে, সেটা ইলেকট্রিক ফ্লাক্স ফ্লো হতে পারে, সেটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হতে পারে, যাই হোক না কেন কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে করে, তাকে যদি আমরা হালকা টিল্টেড করে দিই, কোনো একটা অ্যাঙ্গেল করে দিই, সেক্ষেত্রে কতটা এয়ার পাস হবে বা সেক্ষেত্রে কতটা ফ্লো হবে, সে যে কিছুই হোক না কেন, সেটা বের করার জন্য কিন্তু আমরা ডট প্রোডাক্ট ইউজ করে থাকি। কেন দেখো, এটা হচ্ছে মেন কারণ, ক্লিয়ার। এই জন্যে যে আমি তোমাকে তো বললাম না যে হ্যাঁ ইলেকট্রিক ফ্লাক্স ফাই সমান আমরা কি পেলাম, না ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর, ক্লিয়ার। সে এরিয়া যে অ্যাঙ্গেলে থাকে না কেন, সে পারপেন্ডিকুলার থাক বা কোনো অ্যাঙ্গেলে টিল্টেড হয়ে থাক। আবার ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি সমান আমরা কি জানি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর। আবার ধরো এই যে তোমাদের কোনো একটা এয়ার ফ্লো দিয়ে আমি বুঝালাম, সেক্ষেত্রে তুমি বলতে পারো, ক্লিয়ার। তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, যে হ্যাঁ এরিয়া হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বাট এরিয়াকে আমরা কিন্তু একটা ভেক্টর হিসাবে ট্রিট করতে পারি, ডেকোরেট করতে পারি, কনস্ট্রাক্ট করতে পারি, যদি সে ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হয়, এরিয়ার সাথে সমান হয়, আর আমরা একটা ডাইরেকশন প্রোভাইড করতে পারি ওর সাথে। কি ডাইরেকশন নেবো বলে দিলাম, যদি 2D সারফেস হয় তো আউটওয়ার্ড বা ইনওয়ার্ড, আর যদি 3D হয় তো অলওয়েজ আউটওয়ার্ড ডাইরেকশন কিন্তু নেব ফর স্ট্যান্ডার্ড, মানে আউটওয়ার্ডটা নেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ক্লিয়ার। আর অ্যাপ্লিকেশন বলে দিলাম যে কেন এটা ডট প্রোডাক্ট হয় যখন এরিয়া টিল্টেড হয়, ক্লিয়ার।